হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আমি শ্যাম, আর তোমরা দেখছো হাই ফ্লায়ার। তো আজ আমরা যে বিষয়টা নিয়ে কথা বলতে যাচ্ছি সেটা অবশ্যই ক্রিকেট নিয়ে। ওয়ার্ল্ড কাপ টি-20 চলছে এবং সেখানে প্রত্যেকটা দল আমার মনে হচ্ছে বেশ বেগ পাচ্ছে, বিশেষ করে ব্যাটিংয়ের ক্ষেত্রে। পিচটা এমনই যেটা বোলারদের সুবিধা দিচ্ছে, ব্যাটসম্যানদের কিন্তু একটা এগেনস্টে যাচ্ছে। বিশেষ করে বাউন্সের ক্ষেত্রে আমরা দেখছি প্রায়ই বল নিচু হয়ে আসছে, যেটা হয়তো ব্যাটসম্যানরা টের পাচ্ছে না, এবং ব্যাটের তলা দিয়ে বল বা মাঝখান দিয়ে এমন বাউন্সে যাচ্ছে যে রিড করতে পারছে না। তো সেই জায়গা থেকে আজকে যে ম্যাচগুলো চলছে সেই ম্যাচগুলোতে আমরা বিশেষ করে কারা কত ভালো ব্যাটসম্যান সেইটা টের পাচ্ছি। টেস্ট চলছে একরকম, তবুও আমার ভালো লাগছে, বিশেষ করে যখন উইকেটগুলো পড়ছে। মানে উইকেট পড়লেও কিন্তু একটা আলাদা উত্তেজনা থাকে। আমরা 4-6 এতদিনে পছন্দ করে সেই উত্তেজনা সেখানে বেশি থেকেছে। তবে এই যে উইকেট পড়ার যে আনন্দটা, সেটাও কিন্তু একটা অন্যরকম। বোলাররা বেশ খুশি পিচ পেয়ে। তো যাই হোক, বাংলাদেশের যে গতকালকের ম্যাচটা, সেখানে আমরা দেখলাম এতদিনে যে কটা খেলা হয়েছে মোটামুটি ইংল্যান্ড অস্ট্রেলিয়া বাদ দিয়ে বাকি যে সমস্ত খেলাগুলো হয়েছে সেগুলো দুটো দলই সাফার করেছে। তবে কালকের যে ম্যাচে সেখানে কিন্তু বাংলাদেশকে বলতেই পারি যে একটা ভালো পজিশনে ছিল এবং ভালোভাবেই শেষ করেছে। এবং সেখানে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে সাকিব আল হাসানের যে ইনিংসটা, সেটা এবং সেটা নিয়ে বিভিন্ন ধরনের কথা হচ্ছে। সাকিবকে এর আগেও বিভিন্ন ধরনের কথা হয়েছে, সেহবাগ কিছু বলেছে, এবং তারপরেই এই যে খেলা সেটা সাকিব খান চলে আসছে। এতদিন মানে এত সাকিব খানের ভিডিও দেখেছি, এত সাকিব খানের মানে কথা শুনেছি যে এখন সাকিব আল হাসানের কথাটা বলতে গিয়েও খান বেরিয়ে পড়ছে। যাই হোক, সেই নিয়েই আজকে ভিডিও। অন ফিল্ড যেটা সামি ভাইয়ের, সেখান থেকে আমরা দেখব। তো ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সেখানে গিয়ে অরিজিনাল ভিডিওটা দেখো, সাথে সাথে যা লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিচ্ছি। চলো ভিডিওটা দেখে নিই, তারপর আরও কথা হবে। আসসালামু আলাইকুম। ফ্রেশ মিল্ক প্রেজেন্টস অবাক করা মোমেন্টসে সকলকে আমন্ত্রণ। এই বিশ্বকাপে আপনার জীবনকে অবাক করুন প্রতিদিন। এই বিশ্বকাপে আজকে প্রথমবারের মতো আমি আইসিসির অফিসিয়াল বাংলা ভাষায় ধারাভাষ্য দিয়েছি। নর্মালি এই বিশ্বকাপে আমি ম্যাচ বিশ্লেষণ করছি, তবে আজকে কোইন্সিডেন্টালি আমাকে কমেন্ট্রিতে বসতে হয়েছে। এবং সবচাইতে বেশি অবাক হয়েছি সাকিব আল হাসান ষষ্ঠ ওভারটাতে, যেখানে 19টা রান নিয়েছেন। বাংলাদেশ দলে আপনার সবচাইতে বড় বাঘটার নাম সাকিব আল হাসানি। তবে আমরা কেন জানি না যে যখন সাকিব খারাপ খেলেন তখন তাকে সমর্থন দেই না, সাকিব যখন ভালো খেলেন তখন সাকিব সাকিব করি। এই তো গেল ম্যাচে সাকিব আল হাসানকে নিয়ে কথা শুরু হয়ে গিয়েছিল যে সাকিবের নাকি রিটায়ারমেন্ট নেওয়া উচিত, সাকিবের নাকি পুল শট হয় না। এত সুন্দর পুল শট সাকিব করেছেন, সেই জায়গাটা কিন্তু বীরেন্দর সেহবাগকে একটা জবাবও সাকিব আল হাসান দিয়েছেন, এবং সাকিব ব্যাটে বলে জবাবটা দিতেই পছন্দ করেন। অবশ্যই আপনাদের কাছ থেকেও জানতে চাই আপনার দৃষ্টিতে অবাক করা মোমেন্টস কোনগুলো। কমেন্ট বক্সে আপনারা লিখে পাঠাবেন। আপনাদের মধ্য থেকে বাছাই করা 10 জন ভাগ্যবান বিজয়ী পাবেন ফ্রেশ মিল্কের তরফ থেকে আকর্ষণীয় সব গিফটস। এই বিশ্বকাপ আপনার জীবনকে অবাক করুক একদম প্রত্যেকটা দিন। টু বি ভেরি অনেস্ট, যে পার্টিকুলার ওভারটাতে 19 রান নিয়েছেন, আমি সেই সময়টাতে কমেন্ট্রিতে ছিলাম, এবং লাস্ট বলটাই প্রমাণ করে ওই ওভারে যে সাকিব কত বড় মাপের ক্রিকেটার। খেয়াল করে দেখবেন, আগের বলটা শর্ট অফ লেন্থের বলে সাকিব ফাইন লেগ দিয়ে বাউন্ডারি পেয়েছেন, ঠিক তার পরের বলটা সাকিব আগে থেকে এগিয়ে এসে শটটাকে নেগোশিয়েট করতে গেছেন। এটা কেন বললাম যে তিনি বড় ক্রিকেটার, আমি কমেন্ট্রির সময় বলছিলাম, তার পেছনে কারণটা হচ্ছে সাকিব অ্যান্টিসিপেট করতে পেরেছিলেন যে ওই বলটা সামনের দিকে তাকে করা হবে, কারণ এর আগের বলটা ব্যাক অফ দ্য লেন্থ করা হয়েছে, এই বলটা তাকে সামনের দিকে করা হবে, তিনি সেটা অ্যান্টিসিপেট করতে পেরেছিলেন। সো এই জায়গাটাতেই সাকিব আল হাসান আসলে অন্য সবার চাইতে আলাদা। ডেফিনেটলি সাকিব স্ট্রাগল করছেন তার চোখের সমস্যা নিয়ে, অনেক ব্যাপার নিয়ে কথাবার্তা হচ্ছে, অনেক কিছু কন্ট্রোভার্সিয়াল পয়েন্ট তুলছে। বাঘের আরেকটা বৈশিষ্ট্য কি জানেন? বড় বাঘের বৈশিষ্ট্য কি? আজকে একটা ওয়াইড দেয়া হয় নাই মাহমুদুল্লাহ যখন ব্যাটিং করছিলেন, সাকিব আম্পায়ারের সাথে ইমিডিয়েটলি কথা বলেছেন। এর আগের দিনও তিনটা ওয়াইড আম্পায়াররা দেন নাই, মাঠে কথা বলার কেউ ছিল না। আজকে সাকিব আল হাসান ছিলেন, ওই টাইমে ক্রিজে ছিলেন। দিস ইজ সাকিব আল হাসান ইজ অল অ্যাবাউট। আবারও বলি, বাংলাদেশে খুব সহজেই মানুষের সমালোচনা হয়। দেখেন, বিরাট কোহলি 3টা ম্যাচ খারাপ খেলেছেন, ইন্ডিয়ানরা কিন্তু বিরাট কোহলিকে বাদ দেওয়ার জন্য উঠে পড়ে লাগেন না। বাট আমাদের বাংলাদেশিদের বড় শত্রু মনে হয় আমরাই। তাহলে বীরেন্দর সেহবাগ তো কথা বলবেই। সাকিব আল হাসান হ্যাজ প্রুভড এভরিওয়ান রং।
সাকিব আল হাসান হ্যাজ প্রুভড দ্যাট ওয়াই হি ইজ সাকিব আল হাসান। গুড টু সি। আরও একটা অবাক করা বিষয় হচ্ছে অফ সাইডে আজকে সাকিব শট খেলতে পেরেছেন। হেড পজিশনের ওই অবস্থা নিয়েও সাকিব যেভাবে কাট শটগুলো করেছেন, হ্যাঁ সাকিবকে ট্র্যাপ করা হয়েছে, অফ সাইডে প্যাক ফিল্ড সেট দিয়ে তাকে কাট করতে বাধ্য করা হয়েছে, এবং যেহেতু এই বছরটাতে সাকিব কাট শট ওইভাবে করতে পারছিলেন না, অ্যাওয়ে ফ্রম হিজ বডি তিনি শট খেলতে পারছিলেন না, আজকে খুব ফ্লুয়েন্ট মনে হয়েছে। ইভেন আরিয়ান দাস যখন বোলিং করছিলেন ওই পার্টিকুলার মোমেন্টটাতে সাকিব কিন্তু রুম তৈরি করে অফ সাইডে স্টিয়ার করছিলেন। এবং গুড টু সি সাকিব একটা কাজ করেছিলেন যে আরিয়ান দাস যখন বোলিং করতে এসেছেন, যেহেতু তাকে বাউন্ডারি মারাটা রিস্ক, মিড উইকেটে গ্যাপ আছে, সেই গ্যাপটা দিয়ে সুন্দর করে একটা রান তিনি বের করছিলেন। সো দিস ইজ হোয়াট ক্যালকুলেটিভ রিস্ক ইজ অল অ্যাবাউট। এবং ডেফিনেটলি এই বিশ্বকাপে আবারও বলছি, সাকিব আল হাসান আপনাকে অবাক করে প্রতিদিন, সাকিব আল হাসান আপনাকে অবাক করুক প্রতিদিন, সেই প্রত্যাশায় আমরা করি। এবং অবশ্যই বাংলাদেশ যদি ম্যাচ জিতে যায় তাহলে ফ্রেশ মিল্কের তৈরি 28% মিল্ক ফ্যাট সমৃদ্ধ ফ্রেশ মিল্কের তৈরি ফিরনি, পায়েস, পুডিং, ক্ষীর, যেটা আপনার মন চায় আপনি সেটা রান্না করে খেতে পারেন, আমাকে দাওয়াত দিতে পারেন। আজকের দিনের শুরুতে আমরা সাকিব আল হাসানকে নিয়ে একটা ভিডিও করেছিলাম, আমাদের একটা বিশ্বাসের জায়গা ছিল সাকিব আল হাসানই আজকের ম্যাচের কি পারফর্মার হবে, এবং সাকিব এই ম্যাচটার কি পারফর্মার হয়েছেন। এবং আরেকটা কথা বলতে চাই, ফ্রেশ মিল্কে বানানো ডেজার্ট যেমন জমে যায়, ঠিক তেমনিভাবে এই বিশ্বকাপে বাংলাদেশের মিশনটাও কিন্তু পুরোপুরি জমে ক্ষীর। এবং সেই জায়গায় সাকিব আল হাসানের মতো পারফর্মারের ব্যাটে ফর্মে ফেরা অবাক তো অবশ্যই করেছে। ওই পার্টিকুলার ওভারটা 19 নম্বর ওভারটা, বিশেষ করে হেড পজিশনের এরকম অবস্থায় থেকেও সাকিব যেভাবে ব্যাট চালিয়েছেন, আপনি ওয়াগন হুইলও যদি লক্ষ্য করে দেখেন, আমার কাছে মনে হয় যে ট্রিমেন্ডাস, অল ওভার দ্য উইকেট তিনি রান পেয়েছেন। সো দিস ইজ দ্য ফ্যাক্ট, সাকিব আল হাসান ইজ সাকিব আল হাসান, আপনার দলের সবচাইতে বড় বাঘটার নাম। মাইন্ড ইট, দিস ইজ সাকিব আল হাসান। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই। অবশ্যই প্রথমেই যেটা বলবো সেটা হচ্ছে সাকিব আল হাসান অবশ্যই বড় বাঘ, এবং বাঘের টিমে। আর একটু নিরপেক্ষ আমি আলোচনা করব, কোনো দিকে ঝোল না টেনে ব্যাপারটা, কারণ সাকিব আমার ভীষণ পছন্দের। বাংলাদেশে আমি আগাগোড়াই বলি যে সাকিব আল হাসান এবং মাশরাফি এই দুজন ভীষণ ফেভারিট ছিল বাংলাদেশের টিমে। তবে এখন সাকিব আল হাসান খেলছে এবং মাশরাফি কিন্তু অনেকদিন আগেই অবসর নিয়েছেন। তো সাকিব আল হাসান সম্পর্কে যেটা আমি জানি যে বেশ কিছু ম্যাচ, বেশ কিছু সময় অতিবাহিত হয়েছে, পারফর্ম করেনি, এবং লাস্ট টাইম আমার জানা নেই কতদিন আগে করেছে। তো সেটা কিন্তু দীর্ঘ সময় হয়ে গেছে, এবং দীর্ঘ সময় পরে কিন্তু একটা কথা উঠবেই, সেটা যে কেউ তুলতে পারে। বিশেষ করে আমি কমেন্ট সেকশনে প্রচুর মানুষকেও দেখছিলাম, বাংলাদেশি ভক্তদের দেখছিলাম, তাকে নিয়ে বিভিন্ন ধরনের কমেন্টস করছিল। এবং এটা স্বাভাবিক যে ভক্তরা খেলা দেখার জন্য, মানে সে তাদের প্রিয় প্লেয়ার যে রয়েছে, সবচেয়ে মানে বড় প্লেয়ার যে রয়েছে, সে যদি রান করতে না পারে অনবরত, তাহলে একটা সেটা নিয়ে সমালোচনা বা রাগ, ক্ষোভ সেগুলো কিন্তু দেখাতেই পারে। এবং সেটাই আমি বলবো না ভুল কিছু রয়েছে। এবং সাথে সাথে হ্যাঁ, ইন্টারন্যাশনাল যারা কমেন্ট্রি করে তার মধ্যে সমস্ত রকমের রয়েছে, প্রত্যেকটা প্লেয়ার নিয়েই কাটাছেঁড়া হয়, সেখানে দুমদাম কিছু বলে ফেলাও মানে এমন কিছু অঘটন নয়। এবং সেখানে সেহবাগের সম্বন্ধে আমরা জানি যে সেহবাগ কিন্তু এই ধরনের মুখ খুলে কথা বলে, যখন তখন একটা উল্টোপাল্টা কিছু একটা বলে দিল। তো যাই হোক, সেটা হয়তো ক্রিকেটীয় ভঙ্গিতে হয়তো সে দেখেছে, সে তার মনে হয়েছে, সে বলেছে, তার নিজস্ব বক্তব্য রয়েছে, সেটা বলেছে। এইবার আসি দর্শক যারা রয়েছে, বিশেষ করে সাপোর্টার যারা, তারা কিন্তু এই যে সাকিবকে নিয়ে আলোচনা সমালোচনা, এটাই আমার মনে হয় যে বাংলাদেশি যারা দর্শকরা রয়েছে তারা কিন্তু বেশ আবেগপূর্ণ। মানে আমরাও আবেগী, কিন্তু বাংলাদেশি মানুষরা আরো বেশি আবেগী আমার কাছে মনে হয়। কারণ একটা প্লেয়ার যদি, বিশেষ করে যে জিনিসটা নিয়ে মাতামাতি করে, সেটা নিয়ে কিন্তু বাংলাদেশিরা প্রচণ্ড মাতামাতি করে, এবং সেটা ক্রিকেট তো অবশ্যই মাতামাতির জায়গা, সেটা ইন্ডিয়ানদের ক্ষেত্রেও। কিন্তু আমার মনে হয় যেন বাংলাদেশিদের মানে বাংলাদেশের মানুষের এই মানে এটা আরো একটু এক ধাপ যদি বাড়িয়ে বলা হয়, তাহলে আমার মনে হয় না যে খুব একটা খারাপ কিছু বলা হবে। সাকিব আল হাসান রান পাচ্ছে না, সেটা নিয়ে আলোচনা সমালোচনা কিন্তু দীর্ঘদিন হয়ে যাচ্ছে। এবার আমি আমাদের মানে ইন্ডিয়ান টিমে বলি যে আমারও ভীষণ একটা চোখে লাগে, সেটা হচ্ছে যে ইন্ডিয়ান টিমে জাদেজাকে রবীন্দ্র জাদেজা কিন্তু দীর্ঘদিন আমি যেটুকু দেখছি যে রানের মধ্যে নেই। হয়তো বল হাতে
কিছুটা কাজ করে দিচ্ছে, তবে এই ওয়ার্ল্ড কাপে এখনো পর্যন্ত তাকে বল হাতে সেইভাবে কিছু করতে দেখিনি। গত 50 ওভার যে ওয়ার্ল্ড কাপ ছিল সেখানে কিন্তু বল হাতে সে কি মানে ভালোই কাজ করেছে আমি বলতে পারবো, কিন্তু যে হিসেবে নেওয়া, ওকে অলরাউন্ডার হিসেবে নেওয়া, সুতরাং ব্যাটিংটাও তাকে করতে হবে, কিন্তু আমরা দীর্ঘদিন কিন্তু তার কাছ থেকে সেইভাবে কোনো ব্যাটিং যে পারফর্ম সেটা কিন্তু পাইনি। হ্যাঁ, ফিল্ডিংয়ে অবশ্যই সেরা, সে ফিল্ডিংয়ে খুব ভালো করে, কিন্তু ব্যাটিংয়ে কিন্তু পাচ্ছি না। কিন্তু তাকে নিয়ে কিন্তু এমন কোনো সমালোচনা হচ্ছে না, মানে যে মানুষ ক্ষেপে উঠেছে বা হয়েছে, এটা আগে হতো অনেক কিছু হতো, প্লেয়ারদের বিভিন্নভাবে অপদস্থ করা, বিশেষ করে ছবি রবি টাঙিয়ে এইরকম অনেক রকম হয়েছে, পোড়ানো, এই ধরনের অনেক কিছু হয়েছে। তো এখন কিন্তু সেই জিনিসটা আমি দেখতে পাই না। হ্যাঁ, খেলা হচ্ছে, নির্বাচকদের কাজ, নির্বাচকরা যেটা ভালো মনে করবে, অবশ্যই ক্রিকেট সংস্থা রয়েছে, তারা দেখবে যেটা বেটার হবে। হ্যাঁ, তবে আলোচনা সমালোচনা হয় না তা নয়, অবশ্যই হয়। দীর্ঘদিন যদি খারাপ খেলে তারপরেও যদি তাকে চান্স দেওয়া হয়, এই যে কিছুদিন আগে একটা প্লেয়ার ছিল, তার নামটা আমি ঠিক বলে যাচ্ছি, তোমরা বুঝতে পারছো হয়তো, গুজরাটের যে ক্যাপ্টেন ছিল ছেলেটা, সে কিন্তু বেশ ভালো প্লেয়ার, কিন্তু গুজরাট ক্যাপ্টেন্সে মানে যে ক্যাপিটালের যে ক্যাপ্টেন ছিল আইপিএলে, সে কিন্তু ভীষণ ভালো প্লেয়ার, কিন্তু আমরা দেখছিলাম যে দীর্ঘদিন কিন্তু ন্যাশনাল টিমে কিন্তু সে পারফর্ম করতে পারছে না, কিন্তু তারপরেও রেখে দিচ্ছে। তখনও একটা মানে মানুষের মনে খুব সৃষ্টি হয়েছিল, তারপরে আমরা দেখলাম যে তাকে সরিয়ে দেওয়া যায়। তো যাই হোক, ইন্ডিয়ান টিম থেকে বাংলাদেশের টিমে আসি, সাকিব আল হাসান কিন্তু বড় মাপের প্লেয়ার, সেটা নিয়ে কোনো মানে সন্দেহ নেই, এবং সে পারফর্ম করবে সেটাই আপামর জনগণ চায়, আপামর ক্রিকেট ভক্ত চায়, এবং সাথে সাথে শুধু বাংলাদেশের না, প্রত্যেকটা দেশের মানুষ চায় যে ভালো প্লেয়াররা ভালো খেলুক, ভালো পারফর্ম করুক, তবেই ক্রিকেটটা এনজয়েবল হবে। এবং সেইটা করতে গিয়ে আমার মনে হয় যে তারাও হয়তো চাপে থাকে, তারাও প্রচুর ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলে, তারাও সেইভাবে তৈরি হলেও হয়তো তার মানে শ্রমটা বেশি হয়ে যাচ্ছে, তো মাঝে মধ্যে যে ফাঁকা দরকার হয় সেইগুলো হয়তো পাচ্ছে না ঠিকঠাক, এবং একটা অফ ফর্ম চললে সেটা ধারাবাহিকভাবে চলতে থাকে। তো সেই জায়গাটাকে তাকে নিজেও ভাবতে হবে, এবং সাথে সাথে দর্শক যারা রয়েছে, যারা সাপোর্টার রয়েছে, তাদেরও সাপোর্ট করা কিন্তু অবশ্যই প্রয়োজন, মানে বিশেষ করে এই সময়টায়। এবং তারও কর্তব্য, প্লেয়ারটারও কর্তব্য কিন্তু তাড়াতাড়ি তাকে মানে সে যত তাড়াতাড়ি রিকভারি করবে এই ব্যাপারটা থেকে, ব্যাড প্লেস থেকে, এবং তারপরে দর্শক যারা রয়েছে দেশের জন্য খেলা সেটা উজাড় করে দেওয়া। তো সাকিব আল হাসানের যে খারাপ ফর্মটা যাচ্ছিল, আশা করি একটা ম্যাচে আমি মনে করি না যে প্রমাণ হয়ে গেল যে সাকিব আল হাসান তার ফর্মে ফিরে এসেছে, এবং তারপর থেকেই আরও এবার থেকে সব কিছু করবে। আরও 2-3টে ম্যাচ দেখলে তবেই বোঝা যাবে যে সে আদেও ফর্মে ফিরেছে কিনা, কারণ মাঝখানে 1-2 নক খেলে দিলে আমার মনে হয় না সেটাকে ফর্মে ফেরা বলে। তবে হ্যাঁ, সাকিব আল হাসানের সেই ক্ষমতা রয়েছে, এবং অবশ্যই সে ওয়ার্ল্ডের 1 নম্বর অলরাউন্ডার, তা সে অবশ্যই পারবে। তাকে সেইভাবে গুরুত্ব দিয়ে যদি সে সেটাকে নেয়, এবং আমরা আরও 2-3টে ম্যাচ দেখার অপেক্ষায় আছি, এবং ওয়ার্ল্ড কাপে সে আরও ভালো করবে সেটাই আশা রাখি। যাই হোক, তোমাদের মতামত অবশ্যই জানাবে। আমি আমার নিজের নিউট্রাল মানে কোনো জায়গা থেকে না, আমার যেটা মনে হয়েছে সেই জায়গা থেকে বললাম। তোমাদের কি মতামত জানাবে, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সেখানে গিয়ে অরিজিনাল ভিডিওটা দেখো, সাথে সাথে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আজকের মধ্যে এখানেই শেষ করছি, আগামী দিন আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য স্টে টিউনড।